তো ভিউয়ার্স, ঘরে বসে 24 ঘন্টা নিজেই কীভাবে উইথড্র এবং ডিপোজিট করবেন এবং কীভাবে নিজেই একটি অ্যাকাউন্ট করবেন, চলুন এ টু জেড সম্পূর্ণ আমি দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে তা হলো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। সার্চ অপশানে লিখবেন vatbus365account.com লিখে সার্চ দিবেন। তো বন্ধুরা, অ্যাপসটা চলে আসছে। তো আপনারা এই ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটা ডাউনলোড হচ্ছে। ভিউয়ার্স, আপনার অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপসটাতে প্রবেশ করবেন। প্রথমে একটু লোডিং নেবে, তারপর ঠিক এরকম একটা অপশান চলে আসবে। আপনাদেরকে প্রথমেই অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য যে কাজটা করতে হবে তা হচ্ছে এই জয়েন নাও অপশানে ক্লিক করতে হবে। তো তারপর এখানে একটা প্রোমো কোড দিতে হবে। তো প্রোমো কোড দেওয়ার জন্য আপনারা সিলেক্ট অ্যান অপশান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা প্রোমো কোড চয়েস করবেন, কারণ এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কাজ। কারণ এখান থেকে আপনি অফিসিয়াল প্রোমো কোডগুলি ইউজ করলে আপনি প্রতি 1300 টাকা বোনাস পেয়ে যাবেন প্রথম ডিপোজিটেই। অর্থাৎ প্রথম ডিপোজিট করলেই আপনি 300 টাকা বোনাস পাবেন। তো আমি এখান থেকে ক্যাসিনো লাভার এটাকে চয়েস করলাম। তো ভিউয়ার্স, তারপর আমি আমার এখানে পছন্দ মতো যে কোনো একটা ইউজার নেম দেবো। যেমন আমি দিব কিংম্যান 123। পাসওয়ার্ড দিবেন 4 সংখ্যার 1 2 3 4। কনফার্ম পাসওয়ার্ড দিব 1 2 3 4। তারপর এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে। তো ভিউয়ার্স, আপনি আপনার মোবাইলে ব্যবহারকৃত যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে সাথে সাথে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যে কাজটা করতে হবে তা হচ্ছে অ্যাকাউন্টটাকে লগ ইন করা। তো লগ ইন করার জন্য আমি এখানে লিখব ইউজার নেম কিংম্যান 1 2 3, পাসওয়ার্ড 1 2 3 4 দিয়ে লগ ইন করে নিব। তো অ্যাকাউন্টটা লগ ইন সাকসেসফুল হয়ে গেল। তো লগ ইন করার পর যে কাজটা করতে হবে তা হচ্ছে ডিপোজিট করা। তো অনেকেই কীভাবে ডিপোজিট করতে হবে সেটা বোঝে না। অনেকেই উপরে ডিপোজিট হিস্টোরি বা উইথড্র হিস্টোরিতে ক্লিক করে। তো আপনারা উপরে না করে আপনারা নিচে তাকিয়ে দেখবেন এখানে ডিপোজিট, উইথড্র, হেল্প, লগ আউট 4টা অপশান দেওয়া আছে। তো আপনি ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিসে ডিপোজিট করবেন, বিকাশ, নগদ, রকেট। যেমন আমি বিকাশে করব। তো বিকাশে করার জন্য এখানে ভিউয়ার্স আরেকটা গুরুত্বপূর্ণ কথা। তো ভিউয়ার্স, অনেকে এখানে অফিসিয়াল নম্বরটা খুঁজে পায় না। তো খুঁজে পাওয়ার জন্য আপনার এখানে বিকাশ বা নগদ বা রকেট এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে অফিসিয়াল নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তারপর অফিসিয়াল নম্বরে আপনারা টাকাটা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর যে নম্বর থেকে টাকাটা পাঠাবেন সেই নম্বরটা এখানে তুলে দিবেন এবং কত টাকা পাঠিয়েছেন, যেমন 5000 টাকা। তো আপনি আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। দিয়ে নোট অপশানে আপনার নাম অথবা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলেই হবে। দিয়ে ডিপোজিট অপশানে ক্লিক করলে সাথে সাথে পয়েন্টটা পেয়ে যাবেন। অনেকেই আছে অফিসিয়াল নম্বরে টাকা পাঠায় না, কিন্তু বারবার সাবমিট করে, মানে ডিপোজিট অপশানে ক্লিক করে। আপনি যতই সাবমিট করেন কখনোই আপনার টাকা অ্যাকাউন্টে অ্যাড হবে না যতক্ষণ পর্যন্ত আপনি অফিসিয়াল নম্বরে টাকা না পাঠাবেন। তো ভিউয়ার্স, তারপরে উইথড্র কীভাবে করবেন? তো উইথড্র করার জন্য সেম একই অপশান নিচে ক্লিক করবেন, বিকাশ, নগদ, রকেট। কত টাকা উইথড্র করতে চান? যেমন 50,000 টাকা আমি উইথড্র করব। যে নম্বরে টাকাটা নিব সেই নম্বরটা এখানে দিয়ে দিব। দিয়ে আমার নাম অথবা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিব। দিয়ে উইথড্র অপশানে ক্লিক করলে সাথে সাথে টাকাটা পেয়ে যাব। তো বন্ধুরা, বুঝতেই পারতেছেন কীভাবে উইথড্র এবং ডিপোজিট করবেন। তো উইথড্র এবং ডিপোজিট যদি করার পর কারো বিলম্ব হয়, বিশেষ করে ডিপোজিট করার পর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতে লেট হয় বা দেরি হয়, অথবা উইথড্র করার পর যদি উইথড্র টাকাটা আপনার বিকাশ, নগদ, রকেটে পেতে একটু দেরি হয়, তাহলে আপনি এই হেল্প এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন যদি আপনাদের উইথড্র এবং ডিপোজিট করার টাকাটা পেতে দেরি হয়। তো ভিউয়ার্স, এখন উপরে থাকিয়ে দেখুন একটা ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া আছে। এটা শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য, যেন আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ লগ ইন করতে না পারে। অর্থাৎ অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। সুতরাং আপনি এই পাসওয়ার্ডটাকে কপি করবেন এবং ইউজার নেমটা মনে রাখবেন PR5PR। তারপর এই প্লে গেম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজার নেমটা লিখব PR5PR। পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিব যেটা কপি করেছিলাম, এবং আপনি ভেরিফাই সংখ্যা এখানে যা থাকবে আপনি সেম তাই দিবেন। দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। তো দেখুন বন্ধুরা, খুব সহজে আমরা একটি অ্যাকাউন্ট করে ফেলেছি।